আনন্দের জায়গা নয়। সেখানে যে বিধিবিধান নিয়ম নীতির মধ্যে থাকতে হয় এটা কোনো মানুষের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। তাহলে সে কি করে? সব সময় মুক্তির জন্য চেষ্টা করে, জামিন পাওয়ার চেষ্টা করে, কারাগার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। মুমিনেরাও ঠিক তাই। দুনিয়াতে তারা থাকতে চায় না, দুনিয়া তাদের কাছে ভালো লাগে না, দুনিয়া তাদের কাছে বন্দিখানার মতো মনে হয়। এই সীমিত সময়ের এই নির্বাসন তাদের কাছে এটা আযাব মনে হয়। তারা মনে করে যে চূড়ান্ত যে জীবন রয়েছে, যেখানে মুক্তির জীবন রয়েছে, পরকাল জান্নাত, যেখানে অবমুক্ত জীবন, স্বাধীনতা রয়েছে, সেই জীবনের দিকে যাওয়ার জন্য তারা পেরেশান থাকে। বলি সুবহানাল্লাহ। এই জন্য সকল মুমিন দুনিয়া থেকে জামিন নিতে চায়। সুতরাং তারা দুনিয়ায় যদি কাউকে তার জামিনদার মনে করে, তাহলে সেও হবে ওই লোক যে তাকে পরকালের পথ দেখায়। কথা বুঝতেছেন? আমরা দুনিয়ায় এমন কাউকে আমাদের অভিভাবক বানাবো না যে আমাদেরকে দুনিয়ায় আটকে রাখতে চায়। এমন উকিল কেউ ধরবে না যেই উকিল আসামির জামিন চায় না। কি বলে ঠিক না? এমন উকিল ধরবে যে জামিন করাতে পারে, যার দক্ষতা বেশি, যে কোনো ভাবেই হোক সে তাকে মুক্ত করায় দেবে। ওই রকম উকিলের পিছনে সবাই দৌড়ায়। ঠিক মুমিনদেরও উচিত এইরকম মানুষগুলোর সাথে সম্পর্ক রাখা, তাদের কাছে যাওয়া যারা মানুষকে দুনিয়া থেকে মুক্তি নিয়ে পরকালে যাওয়ার রাস্তাটা দেখাই দিতে পারে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকেও কিছু নীতি নৈতিকতা হাসিল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একথা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে আখিরাতের দুনিয়ার দৃষ্টান্তটা হচ্ছে ওয়াল্লাহি ওয়াদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজিউন। সাগরের মধ্যে যদি কেউ একটা আঙ্গুল ঢুকায় দেয়, তুলে নেওয়ার পরে এই আঙ্গুলের মাথায় যে এক ফোঁটা ফানি জমবে, পৃথিবী এর চাইতে বেশি কিছু না। এটাই জন্য বলছেন যে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মধ্যে যতটা সময় বরাদ্দ রেখেছেন, রূহের জগতে, আলমে দুনিয়াতে, আলমে বারজাখে, আলমে আখিরাতে, সবগুলো জগৎ মিলিয়ে মানুষের জন্য যতটা সময় আল্লাহ বরাদ্দ রেখেছেন অনন্তকাল, তার মধ্যে দুনিয়ার সময়টা এতটাই নগণ্য যে এক ফোঁটা পানি সমুদ্রের বুকে যেমন বেমানান, মূল্যই নাই, ঠিক দুনিয়ার জীবনটা মানুষের কাছে এতটাই সামান্য যে এর কোনো মূল্য থাকার প্রশ্নই নাই। এক ফোঁটা পানির জন্য কেউ তার জীবন কোরবান দেয় না? দেয়? যেখানে গ্যালনে গ্যালনে পানি পাওয়া যায় মানুষ সেটাই তো অ্যাকসেপ্ট করে। কেউ যদি বলে যে দুনিয়া তোমার কাছ থেকে এক ফোঁটা পানির বিনিময়ে নিয়ে যাব, কেউ রাজি হবে না। চিন্তা করবে এত বড় দুনিয়া এক ফোঁটা পানির বিনিময়ে দিয়ে দিব, আর আল্লাহ বলছে এটা এক ফোঁটা পানির চাইতে বেশি কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়া হচ্ছে এমন যে এটা যদি এমন বড় কিছু হতো। কেমন বড়? রাসূল বলছেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতান, যদি দুনিয়াটা